ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে চেয়েও সরে দাঁড়ানোয় ক্ষমা প্রার্থনা করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ZI খান পান্না। এর পরিপ্রেক্ষিতে গুমের মামলায়ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েছেন আমির হোসেন। এদিকে গ্রেফতার সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি শুনানির আবেদন খারিজ করে দিয়ে পরবর্তী তারিখ 14 ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন GM মাহমুদ। আওয়ামী শাসনামলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন TIF সেলের গোপন বন্দিশালায় গুম রেখে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় বুধবার। সকালে কড়া নিরাপত্তায় মামলার 17 আসামির গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শুরু হলে মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হয়েও উপস্থিত না থাকায় ZI খান পান্নাকে জরুরি তলব করে ট্রাইব্যুনাল। তবে তৎক্ষণাৎ হাজির হয়ে শারীরিক অসুস্থতা দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান এ আইনজীবী। প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার তাদের দুই দিকের যে উক্তি তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি শুনানি প্রসঙ্গে তাদের আইনজীবীরা বলেন, ভবিষ্যতে যাতে আইনি জটিলতা তৈরি না হয় এবং খালাস পেলে যেন তাদের মক্কেলরা চাকরিতে ফিরতে পারেন সেজন্যই এ আবেদন। যে 4 বছর জেল খাটার পরে একুইটাল হয়েছে উচ্চ আদালত থেকে, কিন্তু তারপরে সামরিক বাহিনী থেকে নিয়ে যাওয়া হয় না, বিকজ দ্য মিলিটারি সার্ভিস ডিমান্ডস ফর সামথিং ভেরি স্পেশাল। আইন সবার জন্য সমান উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, অভিযুক্তরা সামরিক শৃঙ্খলার বাইরে যেয়ে গুরুতর অপরাধ সংগঠন করেছেন। পুলিশের একটি শাখা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, সেখানে গিয়ে সামরিক শৃঙ্খলার বাইরে থাকা অবস্থায় তারা এই ধরনের মারাত্মক অপরাধ করেছেন। সুতরাং এই হাইপ তোলার চেষ্টা করা, যারা রাষ্ট্রের জন্য অনেক কিছু করে, সুতরাং তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে, সেই প্রার্থনা আদালত নামঞ্জুর করেছেন। এছাড়াও এদিন ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 7 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। পরবর্তী তারিখ 9 ডিসেম্বর। GM মাহমুদ, RTV, ঢাকা।